সদৃশ্যতা সিমিলারিটি কোষে দেখি 18.4 উপপাদ্য 48 যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে এই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ্য এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেককে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য। তাহলে এইটা একটু আমরা ছবির সাহায্যে প্রথমে বুঝে নিই। এই এ বি সি এটা হলো কি একটা সমকোণী ত্রিভুজ, আর এই এ কোণ হলো কি সমকোণ। এখন এই সমকৌণিক বিন্দু থেকে এই অতিভুজের উপরে আমরা একটা অঙ্কন করলাম এডি। এই এডি লম্বের উভয় পার্শ্বে অর্থাৎ এই পাশে এবং এই পাশে তোমরা দেখলে যে দুটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই দুটি ত্রিভুজ পরস্পর সদৃশ্য আমাদের এটা প্রমাণ করতে হবে। শুধু তাই নয়, যে এই যে ত্রিভুজ তৈরি হলো এ বি ডি, এই ত্রিভুজটি মূল যে ত্রিভুজ এ বি সি এর সঙ্গে সদৃশ্য, আবার এই এ ডি সি ত্রিভুজ এটিও এই মূল ত্রিভুজ এ বি এর সঙ্গে সদৃশ্য। তাহলে আসা যাক প্রমাণে। তাহলে প্রমাণে আমরা করব, তার আগে যেটা আমি বলেছি সেটা কিন্তু এখানে লেখা আছে, তোমরা একটু দেখবে যে তিনটি প্রমাণ করতে হবে 1 2 3 তিনটি পয়েন্ট করে লিখে দেওয়া আছে, যেটা সদৃশ্য দেখাতে হবে সেটা লেখা আছে এখানে। এরপর আমরা ধরে নিই যে এই এ বি ডি ত্রিভুজ আর এ বি সি ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের তোমরা দেখলে যে এই বড় ত্রিভুজের এই কোণটা সমকোণ আর এই ত্রিভুজের এই কোণটা সমকোণ, সেটা এখানে লেখা আছে। আবার দেখো এই কোণটা কিন্তু এই ত্রিভুজেরও কোণ, আবার এই বড় ত্রিভুজেরও কোণ, মানে সাধারণ কোণ, অর্থাৎ আমরা সেটা লিখলাম। তাহলে তোমরা জানো যে দুটি ত্রিভুজের দুটি কোণ যদি সমান হয় তাহলে অবশিষ্ট যে কোণটা থাকবে সেটিও নিশ্চয়ই এখানে সমান হবে, অর্থাৎ বি এ ডি কোণ এটা হলো অবশিষ্ট কোণ, আর বড় ত্রিভুজের অবশিষ্ট কোণ হলো এ সি বি। তাহলে ত্রিভুজ দুটি সদৃশ্য হয়ে গেল, সদৃশ্য কোণী ত্রিভুজ হয়ে গেল, অর্থাৎ তারা সদৃশ্য হলো। তাহলে সেই কথাটি আমরা কিন্তু এখানে লিখলাম। অনুরূপে আমরা 2 নম্বর প্রমাণটাও করতে পারি, অর্থাৎ কি এ ডি সি ত্রিভুজ এবং এ বি সি ত্রিভুজ, এই দুটি ত্রিভুজের তোমরা দেখো এই কোণটা সাধারণ কোণ, এই এ ডি সি ত্রিভুজের এই কোণটা হলো 90 ডিগ্রি, বড় ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি। তাহলে অবশিষ্ট এই কোণের সঙ্গে এই কোণ কিন্তু পরস্পর সমান। তাহলে এই দুটি ত্রিভুজ, এই ত্রিভুজ আর এই বড় ত্রিভুজ পরস্পর সদৃশ্য কোণী, এই কথাটা কিন্তু এখানে লেখা আছে। তাহলে আমরা দেখলাম কি না, এই ত্রিভুজ বড় ত্রিভুজের সঙ্গে সদৃশ্য, আবার এই ত্রিভুজ বড় ত্রিভুজের সঙ্গে সদৃশ্য। তাহলে নিশ্চিত এই ত্রিভুজ আর এই ত্রিভুজ এরা কিন্তু পরস্পর সদৃশ্য হবে। তাহলে এই প্রমাণটি আমরা কিন্তু করলাম। এরপর চলে যাচ্ছি নেক্সট পয়েন্টে। তোমরা দেখো এখানে আমরা প্রয়োগ 19 তোমাদের বইয়ে আছে, একটা প্রয়োগ আছে, খুব ইম্পর্ট্যান্ট রেজাল্ট। এই রেজাল্টগুলো কিন্তু আমাদের খুব কাজে লাগবে এমসিকিউ করার জন্য, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন। আমরা এখানে দেখছি যে এবিসি সমকোণী ত্রিভুজের কোণ সমকোণ, সমকৌণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসি এর উপর এডি লম্ব অঙ্কন করলাম। প্রমাণ করি 1 নম্বরে যেটা দেওয়া আছে এপি স্কোয়ার ইজিক্যাল টু বিসি ইন্টু বিডি, 2 নম্বরে যেটা দেওয়া আছে এডি স্কোয়ার ইকাল টু বিডি ইন্টু ডিসি, এবং 3 নম্বরে যেটা দেওয়া আছে এসি স্কোয়ার ইজিক্যাল টু বিসি ইন্টু সিডি। তো আসা যাক প্রমাণে। আমরা একটু আগে প্রমাণ করেছি যে এইটা হলো কি একটা সমকোণী ত্রিভুজ যার এই কোণটা হলো সমকোণ, এবং এই সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর এইটি হলো কি লম্ব। তাহলে আমরা প্রমাণ করেছিলাম এই ত্রিভুজ সদৃশ্য, আবার এই ত্রিভুজ বড় ত্রিভুজের সঙ্গে সদৃশ্য, আবার এই ত্রিভুজ বড় ত্রিভুজের সঙ্গে সদৃশ্য। তাহলে আমরা প্রথমে এবিসি আর এবিডি ত্রিভুজ চলে আসি, এ বিডি আর এ বিসি। তাহলে এরা যদি সদৃশ্য হয় তাহলে আমরা জানি এদের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হবে। তাহলে অনুরূপ বাহুগুলি এখানে দেখছি যে আমি প্রথমে বিসি বাহুটা নিলাম, এই বড় ত্রিভুজের বিসি বাহু। তাহলে এই বিসি বাহু হলো কি এই সমকোণের বিপরীত বাহু। তাহলে এই ত্রিভুজের সমকোণ কোনটা? এইটা। তাহলে এর বিপরীত বাহু কি হবে? এবি। তাহলে সেটাই লেখা হয়েছে এখন বিসির অনুরূপ বাহু এবি। এরপর বড় ত্রিভুজের আমরা বাহুটা নিলাম হলো কি এবি। তাহলে বড় ত্রিভুজের এবি বাহু বিপরীত কোণ কোনটা? এইটা, রেড কালার। তাহলে এই ত্রিভুজের অনুরূপ কোণ এই রেড কালার, তাহলে এর বিপরীত বাহু কি হবে? বিডি। তাহলে তাই এখানে লেখা হলো এবি বাই বিডি।
তাহলে এটা কোনাকুনি যদি গুণ করে দিই তাহলে এবি স্কোয়ার ইজিক্যাল টু বিডি ইন্টু ডিসি, তাহলে এই 1 নম্বরের প্রমাণটা কিন্তু হয়ে গেল। ঠিক একইভাবে আমরা যদি নিই এ ডিসি এবং এ বিডি, অর্থাৎ এই ত্রিভুজ আর এই ত্রিভুজ আমরা আগে প্রমাণ করেছি তারা সদৃশ্য, তাহলে এদের অনুরূপ বাহুর অনুপাতগুলোও সমান হবে। তাহলে আমরা প্রথমে নিলাম এ বিডি ত্রিভুজের এই বিডি বাহু নিলাম। তাহলে তোমরা দেখো এখানে রেড কালারের বিপরীত বাহু, তাহলে এর রেড কালারের বিপরীত বাহু কি এডি, তাই লেখা হলো বিডি বাই এডি ইকুয়াল টু এই ত্রিভুজের আমরা নিলাম এডি, এডি হলো বিপরীত কোণ কি এই ইয়েলো কালারের, তাহলে এখানে ইয়েলো কালারের বিপরীত বাহু কি সিডি, সেটাই নেওয়া হলো এডি বাই সিডি। এবার যদি কোনাকুনি গুণ করে দিই আমরা এডি স্কোয়ার ইকুয়াল টু বিডি ইন্টু ডিসি, তাহলে 2 নম্বর প্রমাণটা কিন্তু হয়ে গেল। এরপর চলে আসছি এ বি সি ত্রিভুজ এবং এ ডি সি ত্রিভুজ। তোমরা জানো এই দুটি ত্রিভুজও পরস্পর সদৃশ্য, এদেরও অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হবে। তাহলে এখানে আমি বড় ত্রিভুজের এসি বাহু নিলাম। কোন বাহু না এসি বাহু, এসি বাহু ইয়েলো কালার হলো তার বিপরীত কোণ, তাহলে আমরা এই ইয়েলো কালারের বিপরীত কোণ নিলাম। তাহলে এখানে ইয়েলো কালারের বিপরীত কোণ বাহু কি আছে সিডি, সেটাই লেখা হলো এসি বাই সিডি। এবার বড় ত্রিভুজের বিসি বাহু নেওয়া হলো, এটা সমকোণের বিপরীত বাহু, তাহলে এর সমকোণের বিপরীত বাহু কি এসি, সেটাই লেখা হলো এখানে বিসি বাই এসি। তাহলে আমরা যদি কোনাকুনি গুণ করে দিই তাহলে হয়ে গেল কি এসি স্কোয়ার ইজিক্যাল টু সিডি ইন্টু বিসি। তাহলে তোমরা দেখো এই প্রমাণটা কিন্তু হয়ে গেল। তাহলে এই তিনটি রেজাল্ট তোমরা যদি মনে রাখতে পারো, অর্থাৎ কি এই এ বি স্কোয়ার ইজিক্যাল টু আমরা এখানে যদি লিখি যে বিসি ইন্টু বিডি, আবার যখন এসি স্কোয়ার লিখব তখন লিখব বিসি ইন্টু সিডি, আর যখন এইটা স্কোয়ার লিখব এডি স্কোয়ার তাহলে এইটা ইন্টু এইটা। তাহলে এটা কিন্তু মনে রাখা সহজ খুব, তোমরা মনে রাখবে, কারণ এমসিকিউ এটা আমাদের অপশানগুলো দেওয়া থাকবে, কোনটা টিক চিহ্ন দিতে হবে। তাহলে এই ফর্মুলাগুলোর সাহায্যে তোমরা খুব দ্রুততার সঙ্গে অঙ্কগুলো কিন্তু করতে পারবে। আমরা চলে আসছি এবার নেক্সট পয়েন্টে, যুক্তি দিয়ে প্রমাণ করি যে দুটি সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সঙ্গে সমান। তাহলে ছবির সাহায্যে একটু বোঝা যাক। এ বি সি ত্রিভুজ এবং ডি ই এফ ত্রিভুজ, এই ত্রিভুজ দুটি পরস্পর সদৃশ্য, এটাকে ধরে নেওয়া হয়েছে। তাহলে এর অনুরূপ কোণগুলো সমান হবে, কারণ তারা তো সদৃশ্য কোণই হবে। তাহলে এই কোণের সঙ্গে এই কোণ ধরা হলো সমান, এই কোণের সঙ্গে এই কোণ সমান এবং এই কোণের সঙ্গে এই কোণ সমান। এখন এই এ বিন্দু থেকে এই বিপরীত বাহু এই বিসির উপর একটা লম্ব টানা হলো এপি, এবং এই ত্রিভুজের ক্ষেত্রে ডি কিউ কিন্তু লম্ব এ ই এফ এর উপরে। এখন আমরা দেখাবো যে এ বিপি এবং ডি ই কিউ এই দুটি ত্রিভুজ কিন্তু পরস্পর সদৃশ্য। কেন না, আমরা অলরেডি ধরে নিয়েছি এই কোণের সঙ্গে এই কোণ সমান, আবার এইটা 90 ডিগ্রি, এক্ষেত্রে এটাও 90 ডিগ্রি। তাহলে অবশিষ্ট এই কোণ এবং এই কোণ সমান, তাই এই দুটি ত্রিভুজ পরস্পর সদৃশ্য। আমরা জানি যে দুটি ত্রিভুজ যদি পরস্পর সদৃশ্য হয় তাদের অনুরূপ বাহুগুলির অনুপাতও সমান হবে। তাহলে আমরা এখানে প্রথমে নিলাম এপি বাহু, এপি বাহু সেটা ইয়েলো কালারের অ্যাঙ্গেলের বিপরীত বাহু। তাহলে এখানে ইয়েলো কালারের বিপরীত বাহু কি আছে পিকিউ, ডিকিউ সরি, তাহলে এই ডিকিউ আমরা কিন্তু লিখলাম এপি বাই ডিকিউ। এরপর এ বি বাহু নিলাম, এ বি বাহু হলো কি না এই সমকোণের বিপরীত বাহু, তাহলে সমকোণের বিপরীত বাহু এখানে কি ডিই, তাহলে সেটাও কিন্তু আমরা লিখলাম। এরপর আমরা প্রথমেই বলেছি যে এ বি সি ত্রিভুজ এবং ডিইএফ ত্রিভুজ এই দুটি ত্রিভুজ পরস্পর সদৃশ্য, তাহলে এদের অনুরূপ বাহুগুলির অনুপাতও কিন্তু সমান হবে। তাহলে এই বাহুর সঙ্গে এই বাহুর অনুপাত, এই বাহুর সঙ্গে এই বাহুর অনুপাত এবং এই বাহুর সঙ্গে এই বাহুর অনুপাত সমান হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা শুধু লিখছি যে বিসি আর ইএফ আর এ বি বাই ডিই এই দুটো এইটা বাই এইটা সমান এইটা বাই এইটা। তাহলে এখানে অ্যাডিশনাল একটা অনুপাত আমি অ্যাড করলাম, এখানে বিসি বাই ইএফ এ বি বাই ডি এর সঙ্গে সমান। এরপর আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত বের করব। এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা, তাহলে সেইটাই লিখলাম এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল যেমন হাফ গুণিত বিসি গুণিত এপি, অর্থাৎ হাফ গুণিত বিসি গুণিত এপি।
এবার DEF ত্রিভুজের ক্ষেত্রফল এখানে লিখলাম হাফ গুণিত ডি ইন্টু ডিকিউ, হাফ গুণিত EF ইন্টু ডিকিউ। তাহলে এটা লেখা হলো, তাহলে এই হাফ হাফ ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখানে যেটা রয়ে গেল সেটা হলো কি BC বাই EF ইন্টু AP বাই ডিকিউ। দেখো তোমরা এই AP বাই ডিকিউ অলরেডি আমরা এখানে বের করে রেখেছি BC বাই EF। তাহলে এখানে অলরেডি একটা প্রেজেন্ট আছে, দেখো BC বাই EF অলরেডি প্রেজেন্ট আছে, এটার বদলেও BC বাই EF, তাহলে এটা নিশ্চয়ই BC স্কোয়ার বাই EF স্কোয়ার হয়ে যাবে, এই 1 নম্বর থেকে আমরা পাই। ঠিক একইভাবে আমরা এটাও বের করতে পারি, যেমন এখানে BC স্কোয়ার বাই EF স্কোয়ার, তাহলে এখানে এই ক্ষেত্রফলের অনুপাত AB স্কোয়ার বাই ডি স্কোয়ারও বলতে পারি, আবার AC স্কোয়ার বাই DF স্কোয়ারও বলতে পারি। তাহলে আমরা অ্যাজ এ হোল এই যে তিনটি অনুরূপ বাহু হলো এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ, এই দুটি ত্রিভুজের অনুরূপ বাহুগুলির বর্গের অনুপাতের কিন্তু সঙ্গে সমান হলো। তাহলে আমাদের এই রেজাল্টটা কিন্তু আমরা পেলাম। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট রেজাল্ট, আমাদের শর্ট কোশ্চেন করার জন্য কিন্তু এটা খুব লাগবে। এরপর আমরা চলে যাচ্ছি সরাসরি কোষে দেখি 18.4। তাহলে আমরা 1 নম্বরের দাগের অঙ্কটা প্রথমে শুরু করছি। ABC ত্রিভুজের ABC কোণ সমকোণ এবং BD ACর উপরে লম্ব। যদি BD 8 সেন্টিমিটার এবং AD 5 সেন্টিমিটার হয় তবে CD এর দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে প্রথমে এই ABC ত্রিভুজ যার ABC কোণ সমকোণ আমরা আঁকলাম, ABC ত্রিভুজ যার এই কোণটা হলো কি সমকোণ। আবার কি না BDর ACর উপরে কি লম্ব। এবার যে তথ্যগুলো দেওয়া আছে BD 8 সেন্টিমিটার, অর্থাৎ কি এই BD 8 সেন্টিমিটার এখানে লেখা আছে। এরপর দেওয়া আছে কি AD 5 সেন্টিমিটার, AD 5 সেন্টিমিটার, তাহলে সেটিও এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি। তাহলে যেটা বের করতে হবে কি এই দৈর্ঘ্যটা। এখন এইটা যদি MCQ এর প্রশ্ন থাকতো তাহলে তোমরা কি করতে? MCQ এর যদি প্রশ্ন থাকতো তাহলে তোমরা কিন্তু সরাসরি, আমি আগে একটা ফর্মুলা বলেছিলাম যে এই BD ডাইরেক্ট BD স্কোয়ার ইজিক্যাল টু এখানে কিন্তু লেখা যেত যে AD গুণিত CD। তাহলে আমাদের BD দেওয়া আছে 64, দিস ইজ ইকাল টু ADর দৈর্ঘ্য তো দেওয়া আছে 5 ইন্টু CDটা দেওয়া নেই, এটা বের করতে হবে। তাহলে CD ইজ ইকাল টু এখানে হয়ে যেত কত 64/5। তাহলে এটাকে যদি আমি কাটাকাটি করতাম তাহলে 12.8 সেন্টিমিটার হতো। তাহলে এটা কিন্তু চট করে তোমরা কিন্তু করে নিতে, কিন্তু সমস্যাটা এটা নয়। এটা যদি 2 নম্বরের কোশ্চেন আসে তাহলে তোমরা কেমন করে করবে, তাহলে সেইটা একটু বলি। প্রথমত আমাদের দেখাতে হবে এখানে কি এই যে ত্রিভুজ ABD ত্রিভুজ এবং DBC ত্রিভুজ, এই দুটি ত্রিভুজকে কীভাবে সদৃশ্য দেখাতে হয় সেটা আমি এইখানে লিখে দিয়েছি, তোমরা দেখবে। দেখানোর পর অনুরূপ বাহুগুলির অনুপাত সমান নেবে, তারপর কিন্তু এইখানে লিখবে, উত্তরটা বের করবে। তাহলে দুভাবে করবে, এটা হলো MCQ মেথড আর এটা হলো কি 2 নম্বরের মেথড। এরপর আমরা চলে যাচ্ছি প্রবলেম নাম্বার 2। ABC একটি সমকোণী ত্রিভুজ যার বি কোণ সমকোণ, BD ACর উপরে লম্ব। যদি AD 4 সেন্টিমিটার হয় এবং CD 16 সেন্টিমিটার হয় তবে BD ও AB এর দৈর্ঘ্য হিসাব করে লিখি। অঙ্কগুলো কিন্তু ঠিক একই ধরনের। এখানে আমাদের ABC ত্রিভুজ আঁকা হয়েছে যার এই কোণটাই হলো সমকোণ, এইটি হলো কি লম্ব এই ACর উপরে। এখানে যে তথ্যগুলো দেওয়া আছে AD সমান 4 সেন্টিমিটার, CD এইটা সমান কিন্তু 16 সেন্টিমিটার। তাহলে আমাদের যেটা বের করতে হবে সেটা হলো কি না BD এই দৈর্ঘ্যটা কিন্তু বের করতে হবে, আর AB দৈর্ঘ্যটাও কিন্তু বের করতে হবে। তাহলে তোমাদের সেই 3টি যে রুল বলে দিয়েছিলাম সেই রুল অনুযায়ী যদি MCQ থাকে তাহলে সেটা করবে, আর যদি 2 নম্বরের প্রশ্ন থাকে তাহলে কিন্তু আমি যে কোন লিখিয়ে দিয়েছি সেইভাবে করতে হবে। তাহলে দেখা যাক কীভাবে করলাম আমি। প্রথমত ধরেছি ABD ত্রিভুজ ও BDC ত্রিভুজ। তাহলে ABD ত্রিভুজ আর BDC ত্রিভুজ, এই দুটি ত্রিভুজের এই কোণ 90 ডিগ্রি, এই কোণ 90 ডিগ্রি। ঠিক আগের পদ্ধতিতে আমি এখানে বলতেই পারি যে দুটি ত্রিভুজ সদৃশ্য হবে। তোমরা এরকমভাবে লিখে সদৃশ্যতাটা বলবে, দুটি ত্রিভুজ সদৃশ্য, তাহলে তাদের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হবে AD বাই BD, অর্থাৎ AD এটা হলো কি রেড কালারের বিপরীত কোণ বাহু, আবার রেড কালারের এখানে বিপরীত বাহু হলো BD, তাহলে AB বাই BD। আবার এখানে যদি BD নিই, BD
তাহলে এর অনুরূপ বাহু কী হবে, কত, সিডি। তাহলে সেটাও লিখলাম। তাহলে এখানে ইনফরমেশানগুলো যেগুলো আছে সেগুলো লিখলাম। এডি সমান 4 সেন্টিমিটার, এখানে দেওয়া আছে এডি সমান 4, আর এখানে সিডি সমান 16 সেন্টিমিটার দেওয়া আছে, তাই লিখলাম। তাহলে কোনাকুনি গুণ করে দিলে বিডি ইজিক্যাল টু 8 সেন্টিমিটার হবে। তাহলে আমি একটা দৈর্ঘ্য এখানে বের করে দেখালাম। তোমরা কিন্তু নিজেরা এটা বিডি দৈর্ঘ্যটা হিসাব করে লিখো। এটা কিন্তু তোমরা কিন্তু বাড়িতে সবাই করবে, খুব সোজা। কারণ পরপর দুটো একই টাইপের অঙ্ক করা হয়েছে। আমি এবার পরবর্তী প্রবলেমে চলে যাচ্ছি। এটা খুব ভালো অঙ্ক। ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের এবি একটি ব্যাস। দেখো, ও কেন্দ্র, এই একটা বৃত্ত, এই বৃত্তের হলো কি এবি ব্যাস। পি বৃত্তের উপর যে কোনো একটা বিন্দু, তাহলে পরিধির উপর পি একটা বিন্দু নেওয়া হলো। এটা যে কোনো জায়গায় নেওয়া যেত, আমি এইখানে নিয়েছি। এবার এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি কে পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক যথাক্রমে কিউ আর বিন্দুতে ছেদ করে। অর্থাৎ কি, এ বিন্দুতে একটা স্পর্শক টানা হলো, বি বিন্দুতে একটা স্পর্শক টানা হলো, এবং পি বিন্দুতে একটা স্পর্শক টানা হলো। তাহলে এদের ছেদ বিন্দুগুলো হলো কি, এইটা হলো কিউ, এইটা হলো কি আর। তাহলে প্রমাণ করতে হবে যে পি কিউ ইন্টু পি আর, অর্থাৎ কি পি কিউ ইন্টু পি আর সমান কিন্তু আর স্কোয়ার। আরটা হলো কি বৃত্তের ব্যাসার্ধ। তাহলে খুব সোজা। প্রথমত আমি প্রমাণ করব যে এই কোণটা 90 ডিগ্রি, ব্যাস, তাহলেই হয়ে যাবে আমাদের প্রমাণটা। তাহলে এইটা 90 ডিগ্রি কী করে প্রমাণ করব? তোমরা স্পর্শক সংক্রান্ত উপপাদ্যে পড়েছো যে বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকদের দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। তাহলে আমি সেইটাই লিখলাম এখানে। প্রথমে লিখলাম এ ও কিউ কোণ, অর্থাৎ এ ও কিউ কোণ সমান পি ও কিউ কোণ, এই কথাটি লিখলাম। আবার ঠিক এক্ষেত্রেও তাই, বহিস্থ বিন্দু দুটি স্পর্শক, তাই এই কোণ যুক্ত এই কোণ আর এই কোণ সমান হবে। তাহলে সেইটিও কিন্তু লিখলাম বি ও আর কোণ আর পি ও আর কোণ দুটি সমান। লজিকটা এখানে দিতে হবে যে বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, এখানে একটু কথাটা লিখে দেবে, বা এখানে স্পর্শক দৈর্ঘ্য সমান এবং কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, এটা কথাটা কিন্তু লিখবে। তাহলে এই কোণ সমান, এই কোণ সমান। তাহলে এই 2 ইন্টু এই কোণ যদি নিয়ে নিই তাহলে গোটা সরল কোণের সঙ্গে সমান হবে, তাই লেখা হলো এখানে কিন্তু। তাহলে আমরা লিখলাম কি কিউ ও আর কোণ এইটা সমান কি 90 ডিগ্রি হলো। তাহলে আমরা জানি যে এটা সমকোণ, সমকৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব। তাহলে যে দুটি ত্রিভুজ উৎপন্ন করে, অর্থাৎ এই ত্রিভুজ আর এই ত্রিভুজ, তারা পরস্পর সদৃশ্য হবে। এটা আমাদের একটা উপপাদ্য। এটা আমরা ডিরেক্টলি এখানে বলতে পারি যে যেহেতু সমকোণিক বিন্দু থেকে বিপরীত বাহু অর্থাৎ অতিভুজের উপর অঙ্কিত লম্ব এটা, যে দুটি ত্রিভুজ উৎপন্ন করে এই লম্বের বিপরীত পার্শ্বে বা উভয় পার্শ্বে যে দুটি ত্রিভুজ উৎপন্ন হলো তারা পরস্পর সদৃশ্য হবে। তাহলে আমরা পি ও কিউ ত্রিভুজ এবং ও পি আর ত্রিভুজ পরস্পর সদৃশ্য, এই কথাটা লিখছি। তাহলে তাদের অনুরূপ বাহুগুলির অনুপাতও সমান হবে। তাহলে আমরা নিচ্ছি এখানে পি কিউ বাহু। তাহলে এই রেড কালারের বিপরীত বাহু, তাহলে এখানে রেড কালারের বিপরীত বাহু কি ওপি, তাহলে তাই লিখলাম পি কিউ বাই ওপি। এবার আমরা এখানে এই ত্রিভুজের ওপি বাহু নিলাম। ওপি বাহু কি এই গ্রিন কালারের বিপরীত বাহু, তাহলে এখানে গ্রিন কালারের বিপরীত বাহু কি পিআর। তো এইখানে তোমাদের একটু বলে রাখি যে তোমাদের কিন্তু ভালো করে চিনতে হবে যে অনুরূপ কোণ কোনটি, তার করসপন্ডিং অনুরূপ বাহু কোনটি, এইটি কিন্তু ভালো করে শিখতে হবে, নাহলে কিন্তু পরীক্ষা হলে গুলিয়ে যাবে। তারপর আমরা কিন্তু এই কোনাকুনি গুণ করলাম। তাহলে হয়ে গেল কি ওপি স্কোয়ার ইজিক্যাল টু পি কিউ ইন্টু পিআর। তাহলে ওপি মানে কি বৃত্তের ব্যাসার্ধ, আর তাহলে এটা ইজিক্যাল টু আর স্কোয়ার। তাহলে আমাদের প্রমাণটা কিন্তু হলো। এরপর আমরা নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। প্রবলেম 4 কি দেওয়া আছে, এবিকে ব্যাস করে একটি অর্ধবৃত্ত অঙ্কন করেছি। তাহলে এবিকে ব্যাস করে একটা অর্ধবৃত্ত অঙ্কন করা হয়েছে। এবির উপর যে কোনো একটি বিন্দু সি, তাহলে এবির উপর যে কোনো একটা বিন্দু সি নেওয়া হলো। সি থেকে এবি এর উপর একটা লম্ব অঙ্কন করেছি, অর্থাৎ কি সি বিন্দু থেকে একটা লম্ব অঙ্কন করা হয়েছে যা অর্ধবৃত্তকে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে অর্ধবৃত্তকে ডি বিন্দুতে ছেদ করলো।
প্রমাণ করি যে টি হলো কি এসি ও বিসি এর মধ্যে সমানুপাতিক। তাহলে খুব সোজা, সিমিলার টাইপ প্রুফ অলরেডি আমরা করে নিয়েছি। তাহলে প্রমাণে প্রথমে লিখব কি, এই কোণটা হলো কি সমকোণ, কারণ এটা অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে এই ক্লুইড সাহায্যে কিন্তু আমরা অনেক কিছু বলতে পারি। তাহলে যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, তাহলে সমকোণিক বিন্দু, তাহলে অতিভুজের ওপর অঙ্কিত লম্ব এটা। তাহলে এই লম্বের দুই দিকে যে দুটি ত্রিভুজ উৎপন্ন হয় তারা পরস্পর সদৃশ্য। সদৃশ্য হলে তাহলে অনুরূপ বাহুগুলির অনুপাত সমান। আমরা অনুরূপ কোণগুলি অলরেডি এখানে মার্ক করে রেখেছি। এগুলো বারবার আমি বলছি না, কারণ আমি আগে শিখিয়ে দিয়েছি অনুরূপ কোণ কীভাবে ডিটারমিন করতে হয়। তাহলে এক্ষেত্রে আমরা নিচ্ছি কি এসি বাহু। এসি বাহু মানে কি, এইটা রেড অ্যাঙ্গেলের বিপরীত বাহু। তাহলে রেড অ্যাঙ্গেলের বিপরীত বাহু এখানে কত, সিডি, তাই লেখা হলো এসি বাই সিডি ইজিক্যাল টু, আমি এইটার সিডি বাহু নিলাম, এর বিপরীত কোণ হলো কি ব্লু কালার। তাহলে ব্লু কালারের এখানে বিপরীত বাহু হলো কি সিবি বা বিসি, সেটা লিখলাম। তাহলে কোণাকোণি গুণ হয়ে গেল। তাহলে এখানে সিডি স্কোয়ার ইজিক্যাল টু এসি ইন্টু বিসি, অর্থাৎ কি আমাদের যেটা বলা হয়েছে যে সিডি হলো কি এসি ও বিসি এর মধ্য সমানুপাতি। তাহলে মধ্য সমানুপাতির আইডিয়া নিশ্চয়ই তোমাদের আছে। তাহলে তাই এখানে হয়ে গেল, প্রমাণিত হয়ে গেল সিডি স্কোয়ার ইজিক্যাল টু এসি ইন্টু বিসি। খুব সহজ প্রমাণ। আমরা চলে যাচ্ছি প্রবলেম 5। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর দ্য পারপাস অফ এক্সামিনেশন। এটা খুব ইম্পর্ট্যান্ট। তোমরা কিন্তু এটা ভালো করে বুঝে কিন্তু ভালো করে পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করবে। তাহলে এখানে কি দেওয়া আছে, সমকোণী ত্রিভুজ এবিসি এর এ কোণ সমকোণ, অর্থাৎ কি এই হলো কি এ বি সি একটা ত্রিভুজ, যার এই এ কোণটা হলো কি সমকোণ। এখন এডি হলো কি লম্ব এই বিসির উপর আঁকা হলো। প্রমাণ করি যে এ বিসি ত্রিভুজ অর্থাৎ এই বড় ত্রিভুজ, এই ক্ষেত্রফল আর এ সি ডি ত্রিভুজের ক্ষেত্রফল, এদের যে অনুপাত ক্ষেত্রফলের বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। তাহলে এটা আমরা প্রুফ করব। তাহলে প্রমাণ করার জন্য যেগুলো প্রয়োজনীয় তথ্য আমরা কিন্তু লিখি। প্রথমত আমি বলছি কি, এই যে এ বিসি ত্রিভুজ, এ বিসি ত্রিভুজের এ কোণ সমকোণ এবং এডি বিসির উপর লম্ব, এটি আমাদের বলে দেওয়া আছে, তবু আমরা লিখছি। কারণ হলো কি না, এই সমকৌণিক বিন্দু থেকে বিপরীত বাহু অর্থাৎ অতিভুজের উপর অঙ্কিত লম্ব যে ত্রিভুজটি উৎপন্ন করে, দুটি ত্রিভুজ উৎপন্ন করলে এইটা আর এইটা, তাহলে এটা মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য। এটা তো তোমরা তো জানো, আমি আগে প্রমাণ করে দেখিয়েছি। অর্থাৎ কি এডিসি ত্রিভুজ এবং এ বিসি ত্রিভুজ, এই দুটি ত্রিভুজ কিন্তু পরস্পর সদৃশ্য। কারণ এর জন্য প্রয়োজনীয় ইনফরমেশান এটা আমি বললাম প্রথমেই। তাহলে এদের অনুরূপ কোণগুলো আমি এখানে মার্ক করে রেখেছি। এই কোণের সঙ্গে এই কোণ সমান, এইটা হলো সাধারণ কোণ এই ত্রিভুজ আর এই বড় ত্রিভুজের, আর এটা তো 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি দেওয়া আছে। তাহলে আমরা এখানে লিখছি কি এসি বাই সিডি, অর্থাৎ কি বড় ত্রিভুজের এসি বাহু নিলাম, এসি বাহু এটা কি না এই ব্লু কালারের বিপরীত বাহু। তাহলে ব্লু কালারের এখানে বিপরীত বাহু কি সিডি, তাই নিলাম এসি বাই সিডি। এবার বড় ত্রিভুজের বিসি বাহু নিলাম, এটা 90 ডিগ্রির বিপরীত বাহু। তাহলে এখানে 90 ডিগ্রির বিপরীত বাহু কি এসি, তাই বিসি বাই এসি এখানে নেওয়া হলো। তাহলে আমি এখানে সিডিটা একটু বের করে নিই, কারণ আমাদের উত্তরে এখানে কিন্তু সিডি নেই। তাহলে এই সিডি সমান কি এসি স্কোয়ার বাই বিসি, কোনাকুনি গুণ করে দিলাম, এসি স্কোয়ার বাই বিসি সমান সিডি। তাহলে এটা একটু মার্ক করে রাখলাম 1 নম্বর পয়েন্ট। এবার যেটা আমাদের নির্ণয় করতে হবে, ত্রিভুজ এবিসি ডিভাইডেড বাই ত্রিভুজ এসিডি। তাহলে আমরা এখানে লিখলাম ত্রিভুজ এবিসি ডিভাইডেড বাই ত্রিভুজ এসিডি সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে বড় ত্রিভুজের ক্ষেত্রফল। আবার এসিডি এই ছোট ত্রিভুজের ক্ষেত্রফল আমরা লিখতে পারি হাফ গুণিত এই সিডি গুণিত এডি। তাহলে সেটাই লেখা হলো হাফ গুণিত সিডি গুণিত এডি। তাহলে হাফ হাফ চলে গেল এখানে, তাহলে এখানে থেকে গেল। এবার এডি এডিও চলে গেল, তাহলে রয়ে গেল কি বিসি বাই সিডি, অর্থাৎ আমাদের বিসি বাই সিডি এখানে কিন্তু লেখা হলো। আর এই সিডিটাকে আমি রিপ্লেস করছি, দেখো তোমাদের এখানে অলরেডি বের করানো আছে সিডি ইজিক্যাল টু এসি স্কোয়ার বাই বিসি। এই সিডি যদি আমি এইখানে বসিয়ে দিই তাহলে বিসিটা উপরে উঠে যাবে, অলরেডি বিসি এখানে আছে, বিসি স্কোয়ার হয়ে গেল বাই এসি স্কোয়ার হয়ে গেল। তাহলে একটা ছোট্ট প্রমাণ, কিন্তু এটা সেভারেল টাইমস পরীক্ষায় এসছে, অনেকবারই পরীক্ষা এসছে। এটা তোমরা ভালো করে অভ্যাস করবে, খুব সোজা অঙ্ক এবং
খুব সহজে তোমরা এই নাম্বারটা কিন্তু পেতে পারো, 3 নম্বরের অঙ্ক। এরপর আমরা চলে যাচ্ছি প্রবলেম 6। এখানে বলা আছে যে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস। আচ্ছা, ও কেন্দ্রীয় বৃত্ত, এটা ও কেন্দ্রীয় বৃত্ত, এবি হলো কি ব্যাস। এ বিন্দু দিয়ে অঙ্কিত একটি সরলরেখা, এ বিন্দু দিয়ে অঙ্কিত একটা সরলরেখা বৃত্তকে সি বিন্দুতে ছেদ করেছে, এবং এই বি বিন্দুতে যদি একটা স্পর্শক আঁকা যায়, এই স্পর্শককে ডি বিন্দুতে ছেদ করেছে, এটা বলা আছে। তাহলে প্রমাণ করি যে বিডি স্কোয়ার ইজ ইকাল টু এডি ইন্টু ডিসি, অর্থাৎ কি বিডি মানে এই বিডি স্কোয়ার সমান এডি, অর্থাৎ কি এডি ইন্টু সিডি বা ডিসি। আর 2 নম্বরে এখানে বলা আছে, প্রথমে এটাই প্রমাণ করা যাক, বিডি স্কোয়ার ইজ ইকাল টু এডি ইন্টু সিডি। তাহলে তোমরা ইঙ্গিত নিশ্চয়ই পেয়েছো কোন দুটি ত্রিভুজ তোমাদের নিতে হবে। প্রথমত এখানে প্রয়োজনীয় তথ্যগুলো আমি একটু জেনে নিই। প্রথমত দেখো যে এইটা কিন্তু অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, আর এই বি বিন্দুতে স্পর্শক, আর এইটি হলো ব্যাস, তাহলে এই কোণটা সমকোণ। তাহলে সেই কথাটা কিন্তু আমি প্রথমে লিখলাম, এ বিডি ত্রিভুজ, অর্থাৎ কি এ বিডি ত্রিভুজ, এই বড় ত্রিভুজের এই কোণটা অর্থাৎ এ বিডি কোণটা সমকোণ, কারণ বিডি হলো স্পর্শক ও এ বি হলো ব্যাস। এইটুকু লিখলেই চলবে। আবার কি না, এখানে বি সি এ এইটা হলো কি 90 ডিগ্রি, কারণ এটা অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে কি হলো, এইটা সমকোণ হলো আর এইটা লম্ব হয়ে গেল। তাহলে আমাদের রেজাল্ট অলরেডি আমাদের হাতে আছে যে সমকৌণিক বিন্দু থেকে এই অতিভুজের উপর লম্ব অঙ্কন করা হয়েছে। তাহলে এই লম্বন যে অঙ্কন করলাম, তাহলে এখানে আমরা যে ত্রিভুজগুলো পেয়েছি, এই ছোট ত্রিভুজ বি সি ডি ত্রিভুজ, বি সি এ ত্রিভুজ, এরা পরস্পর সদৃশ্য হবে, এবং ইন্ডিভিজুয়ালি এরা বড় ত্রিভুজ এ বি ডি ত্রিভুজের সঙ্গে সদৃশ্য হবে। এগুলো আমাদের জানা আছে। তাহলে আমরা এখানে প্রথমে নিচ্ছি কি না, এ বি ডি ত্রিভুজ, অর্থাৎ কি এই বড় ত্রিভুজটা এ বি ডি ত্রিভুজ এবং বি সি ডি ত্রিভুজ, এই দুটি ত্রিভুজ পরস্পর সদৃশ্য। তাহলে এদের অনুরূপ কোণগুলো অলরেডি আমি লিখে রেখেছি। এই কোণের সঙ্গে এই কোণ সমান, এইটি হলো সাধারণ কোণ, আর এইটি হলো কি 90 ডিগ্রি। তাহলে অনুরূপ বাহুগুলির অনুপাত নেওয়া যাক। আমরা প্রথমে নিচ্ছি এখানে এডি বাই বিডি, অর্থাৎ কি এই বড় ত্রিভুজের এডি বাহু সমকোণের বিপরীত বাহু। তাহলে এখানে সমকোণের বিপরীত বাহু কি, নিশ্চয়ই বিডি। তাহলে সেটাই আমরা কিন্তু এখানে নিলাম, এডি বাই বিডি ইকাল টু বিডি বাই সিডি। বিডি হলো বড় ত্রিভুজের বাহু, এটা বড় ত্রিভুজে কি রেড অ্যাঙ্গেলের বিপরীত বাহু। তাহলে এখানে রেড অ্যাঙ্গেলের বিপরীত বাহু কি সিডি, তাহলে তাই নেওয়া হলো। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম কি বিডি স্কোয়ার ইজ ইকাল টু এডি ইন্টু সিডি। তাহলে আমাদের 1 নম্বর প্রমাণটা কিন্তু হয়ে গেল। এবার 2 নম্বরে যে প্রমাণটা আছে, যে কোনো সরলরেখার জন্য এসি এবং এডি দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সর্বদা সমান। তাহলে এইটি কি বলছে সেইটা একটু দেখা যাক। এক্ষেত্রে আমি যেটা নেব যে এ বি ডি ত্রিভুজ, এই বড় ত্রিভুজের সঙ্গে এ বি সি ত্রিভুজ, এই দুটি ত্রিভুজ পরস্পর সদৃশ্য। এটা আমরা জানি রেজাল্ট, যেহেতু এই সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর অঙ্কিত লম্ব যে ত্রিভুজটি উৎপন্ন করে, অর্থাৎ কি এ বি সি ত্রিভুজ যে উৎপন্ন করলে তা সেটা হলো কি বড় ত্রিভুজ এ বি ডি এর সঙ্গে সদৃশ্য। তাহলে সেই কথাটি আমরা কিন্তু লিখলাম। এবার অনুরূপ বাহুগুলির অনুপাত আমরা কিন্তু নেব। এখানে এডি বাহুটা নিলাম প্রথমে, এ বি ডি ত্রিভুজের বড় ত্রিভুজের, অর্থাৎ কি এই এডি বাহু। এডি এর অনুরূপ বাহু কি হবে না, আমরা জানি যে এইটা হলো কি 90 ডিগ্রি, এর অনুরূপ বাহু হবে কি এবি। তাহলে এডির অনুরূপ বাহু হলো কি এবি, তাই লিখলাম। এরপর বড় ত্রিভুজের এই এবি বাহুটা নিলাম, অর্থাৎ কি এই কোণের বিপরীত বাহু। তাহলে এই কোণের বিপরীত বাহু, আর আমরা জানি যে এই কোণের বিপরীত বাহু যদি এবি হয়, তাহলে নিশ্চয়ই এটা কি হবে, এসি হবে, কারণ এই কোণের সঙ্গে এই কোণ সমান। আমি পয়েন্ট দিয়ে রেখেছি, এই কোণের সঙ্গে এই কোণ সমান। এই কোণের বিপরীত বাহু এইটা, আর এই কোণের বিপরীত বাহু এইটা। যেহেতু এই কোণ সমান এই কোণ, তাহলে এইটা ডিভাইডেড বাই এসি, কারণ আর তো আমরা এই ত্রিভুজ নিয়েছি।
তাহলে সেটাই লিখলাম এবি বাই এসি। তাহলে কোনাকুনি যদি গুণ করি তাহলে কি হয়, এবি স্কোয়ার আর এখানে হয় এডি ইন্টু সিডি, এসি, এডি ইন্টু এসি। তাহলে আমরা লিখলাম এসি ইন্টু এডি সমান এবি স্কোয়ার। তাহলে এবি মানে কি, এটা হলো কি বৃত্তের ব্যাস, তাহলে এই ব্যাসের স্কোয়ার। তাহলে এখানে হয়ে গেল কি এসি ইন্টু এডি সমান কি একটা কনস্ট্যান্ট টার্ম, কারণ এটা তো ফিক্সড। সেই জন্য আমরা যদি এইটার সঙ্গে এডির সঙ্গে যদি এসি যদি গুণ করি, একটা দৈর্ঘ্য এবং একটা প্রস্থ হিসাবে কল্পনা করি, তাহলে সেটা কি আয়তক্ষেত্র হয়তো, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এটা কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যাকে প্রকাশ করে। সংখ্যাটা কি না বৃত্তের ব্যাসার্ধের স্কোয়ার, এটা একটা ধ্রুবক। তাহলে তোমরা কিন্তু এখানে নেক্সট লাইনে কিন্তু একটা লিখবে যে অতএব যে কোনো সরলরেখার জন্য, এখানে লিখবে যে কোনো সরলরেখার জন্য, যে কোনো সরল রেখার জন্য এসি ও এডি দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সর্বদা সমান হবে। অতএব তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, উত্তরটা অবশ্যই তোমরা লিখবে পুরো নম্বর পাওয়ার জন্য। এটা এক্সামিনাররা কিন্তু দেখেন যে তোমরা উত্তরটা ঠিকঠাক লিখেছো কিনা। তাহলে এইটা সর্বদা ধ্রুবক, সর্বদা সমান, যাই বলো না কেন, এটা কিন্তু আমাদের লাগবে। অর্থাৎ এসি দৈর্ঘ্য এবং এডি দৈর্ঘ্য এক্ষেত্রে খুব মিনিংফুল, এবং এই রেজাল্টটা কিন্তু আমরা প্রমাণ করে নিলাম। তাহলে এরপর কিছু এমসিকিউ আছে, আমরা চেষ্টা করব নেক্সট পার্টে সেটা করানোর। তোমরা ভালো করে এগুলো প্র্যাকটিস করবে, নিজেদের অবশ্যই অভ্যাস করতে হবে।